অর্পণ বলো। অর্পণ। জানি স্যার। হুম। আই অফ হেভেন বলতে কি কি বলতে চাইছে এখানে? সাবিনা বলো। স্যার সান। সান। হ্যাঁ, সূর্য। কেন বলা হচ্ছে বলো তো? কারণ তোমাদের এটা এক্সপ্লেনেশনেরও ব্যাপার আছে। তোমাদের শুধু ডিফাইন, শুধু আইডেন্টিফাই করে দিলেই হবে না, বা ডেফিনেশনটা লিখে দিলেই হবে না, মুখস্থ করে লিখে দিলেই হবে না, তোমাদেরকে এটা এক্সপ্লেনও করতে হবে যে আই অফ হেভেন কেন বলা হচ্ছে সানকে। ওয়াই ইজ সান কল্ড দ্য আই অফ হেভেন? আই অফ হেভেন বলতে স্বর্গের চোখে সান, সূর্যকে তো স্বর্গের চোখ বলা হয়। হুম। স্বর্গে, স্বর্গটা কি তাহলে? হোয়াট ইজ দ্য হেভেন? এখানে হেভেন বলতে কি? স্যার কবির বন্ধুকে বোঝাচ্ছে তো, কবির বন্ধু সৌন্দর্যটাকে বোঝাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু এখানে তো আই অফ হেভেন বলতে সান, যেটা সাবিনা বলছে সেটা ঠিকই। এখানে কবির বন্ধু কি হেভেন? না। হ্যাঁ, তাহলে হেভেনটা কি? হেভেনটা কিছুই নয়, স্কাই। হেভেন, স্কাইকেও অনেক সময় হেভেন বলা হয়, ঠিক আছে, আকাশকে। তো আই অফ হেভেন মানে যেটা, যে চোখটা হেভেনে আছে, যে চোখটা আকাশে আছে, সেইটাকে সান বলা হচ্ছে। চোখগুলো আমাদের গোল গোল হয়, আর সানটাও গোল, তাই জন্য আই অফ হেভেন গোল, ঠিক আছে। এই আই অফ হেভেনটাও গোল বা সানটাও গোল, তাই জন্য এখানে সান ডাইরেক্টলি বলতে পারতো কবি, সূর্য বলতে পারতো কবি, কিন্তু সূর্য না বলে কবি কি বলছে? কবি বলছে আই অফ হেভেন, মানে আকাশের চোখ। বলতে চাইছে অ্যাকচুয়ালি সান, হি ওয়ান্টস টু রেফার টু সান, কিন্তু ও বলছে আই অফ হেভেন। এটা একটা এক্সাম্পল অফ সার্কামলোকিউশন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, ঘুরিয়ে নাক ধরা। আর অথবা এটাকে আমরা পেরিফ্রাসিসও বলতে পারি, দুটোই ভ্যালিড। একই না, মানে একই জিনিস, দুটো আলাদা আলাদা নাম। আচ্ছা, এবার এক্সাম্পল, আর একটা এক্সাম্পল যদি দিই, এটা আমি মেসেজে লিখছি। হুম, দিলাম এটা। হি ড্রাউন্ড ইন দ্য লিকুইড এলিমেন্ট। হি ড্রাউন্ড ইন দ্য লিকুইড এলিমেন্ট। এটার মানেটা কি বলতে চাইছে? ড্রাউন করা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রাউন? সমীর বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রাউন? ড্রাউন করা মানে কি? স্যার ড্রাউন্ড মানে কোনো একটা জিনিস মানে জলে ফেলে দেওয়া, ওটাকে ড্রাউন্ড বলে। ডুবে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, ডুবে যাওয়া। ড্রাউন, ড্রাউন করা মানে, ড্রাউন মানে হচ্ছে ডুবে যাওয়া, ঠিক আছে। তো কিসে ডুবে গেল? লিকুইড মানে তরল, এলিমেন্ট পদার্থ, তাহলে কিসে ডুবে গেল? ইরা বলো, কিসে ডুবে গেল?
স্যার এখানে তো মানে লিকুইড এলিমেন্ট বলেছে, তাহলে মানে কোনো পেনশন প্ল্যান নিয়ে সে ক্যাপ্রি বলে একটা জায়গায় চলে এসেছে, আর ওইখানে ও 24 বছরের জন্য ওই এটা পেয়েছে, পেনশন প্ল্যানটা পেয়েছে। মানে 24 বছর ওকে কোনো কাজকর্ম কিছু করতে হবে না, ও মাসে মাসে ব্যাংক থেকে একটা টাকা পেয়ে যাবে, যেমন পেনশনে হয় আর কি। আর ও লন্ডনে চাকরি করতো, ব্যাংকে চাকরি করতো, সেইখান থেকে সব বিক্রি বাটা করে, ওর স্ত্রী ওর মেয়ে মারা যাওয়ার পরে সব বিক্রি বাটা করে সে এই ক্যাপ্রি বলে জায়গাটায়, আহ, ইটালির ইটালিতে আছে জায়গাটা, ক্যাপ্রি বলে জায়গাটায় চলে আসে, এবং 24 বছর ও উইদাউট এনি ওয়ার্ক থাকতে চায় ওখানে, ঠিক আছে। তো আলটিমেটলি ওর 24 বছরের মেয়াদটা পুরো হয়ে যায়, আর ও পেনশনটা আর পায় না, তখন ওকে লোকের বাড়িতে কাজ করে খেতে হয়। তো আয়রনিটা হলো এটা যে ও কাজ যাতে না ওকে করতে হয়, তাই জন্য ও বিক্রিবাটা করে ইংল্যান্ড থেকে ইটালিতে চলে আসলো একটা বেটার লাইফ কাটাবার জন্য। 24 বছর ভালো থাকার পরে ওর যে দশা হলো, মানে আরো 6 বছরও বেঁচে ছিল, তো এই 6 বছরে ওর যে দশা হলো সেইটা আইরনিক্যাল, কারণ ও যে মানে ও যে কারণের জন্য ক্যাপ্রিতে এসেছিল তার ঠিক অপোজিটটা হয়ে গেল। এটা ক্যারেক্টার জানতো না, বা অন্য যে ক্যারেক্টাররা স্টোরির মধ্যে আছে তারাও জানতো না, কিন্তু আমরা রিডাররা হয়তো আগের থেকেই আঁচ করতে পেরেছি যে এরকম কিছু একটা হবে, বা হয়তো রিডাররাও বুঝতে পারেনি যে এরকম কোনো একটা ঘটনা হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। আচ্ছা, এবার বলো তোমরা যে আইরনির যে ব্যাপারটা সেটা বুঝেছো কিনা। অর্পণ, তুমি পরে এসছো, তুমি হয়তো শোনোনি, কিন্তু যারা আগে শুরু থেকে আছে তাদের মধ্যে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট টায় চলে যাই, সার্কামলোকিউশন। সার্কামলোকিউট করা মানে হচ্ছে পয়েন্টে না গিয়ে গোল গোল ঘোরা, কোনো একটা জিনিসের চারিপাশে ঘুরতে থাকা, পয়েন্টে না গিয়ে, ডাইরেক্টলি কোনো একটা কথা না বলে ইনডাইরেক্টলি ঘেনিয়ে পেনিয়ে কথাটাকে বলা। যেমন ধরো তুমি চাইছো যে তুমি বন্ধুদের সাথে, তোমরা চাইছো তোমরা বন্ধুদের সাথে পিকনিকে যাবে, বা তোমরা বন্ধুদের সাথে আহ, বেড়াতে যাবে। তো ডাইরেক্টলি এই কথাটা বাবা মাকে, অনেক সময় সাধারণত বাবাকেই এটা বলতে হয়, বাবাকে এই কথাটা ডাইরেক্টলি বলার সাহস হচ্ছে না, তাই জন্য অনেক রকমের অন্য অন্য কথা তুমি বলছো, যে হ্যাঁ অনেক আমাদের বন্ধুরা, আমার বন্ধুরা বেড়াতে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, ওদের বাবারা ওদেরকে টাকা দিয়ে দিয়েছে, পিকনিকে মাইথন ড্যাম বেড়াতে যাওয়া হচ্ছে, খুব সুন্দর জায়গা, কিন্তু তুমি এটা বলতে পারছো না তোমার বাবাকে যে তোমার টাকা চাই, তুমি বেড়াতে যাও, তোমার টাকা চাই বা তোমার পারমিশন চাই। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলা, সেইটাকেই বলা হয় সার্কামলোকিউশন। ডাইরেক্টলি কথাটাকে না বলে ইনডাইরেক্টলি যখন আমরা কোনো কথা বলছি, ইনডাইরেক্টলি যখন আমরা কোনো আলোচনা, কোনো একটা পয়েন্ট মেনশন করতে যাচ্ছি, আম, তখন আহ, সেইটাকে সার্কামলোকিউশন বলা হয়। সার্কামলোকিউশন বা পেরিফ্রাসিস, PERIPHRASIS, পেরিফ্রাসিস। এটা তোমাদের যে পিডিএফটা দেওয়া রয়েছে গ্রুপে সেইখানেও মেনশন করা থাকবে। তো সার্কামলোকিউশনের এক্সাম্পল ধরো পোয়েম থেকে আমি বলার চেষ্টা করছি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বলে একটা সনেট আছে শেক্সপিয়ারের, আমার মনে হয় তোমরা 11-12 বোধহয় পড়েওছো ওটা, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে তে দ্বিতীয় বা তৃতীয় লাইনে এই ফ্রেজটা বা এই ওয়ার্ডটা আছে, আই অফ হেভেন। Sometimes the eye of heaven shines too bright, এরকম আছে আর কি। তো এখানে আই অফ হেভেন, প্রথমে তো
তোমরা বলো, তোমাদের মধ্যে কেউ একজন বলো যে তোমরা এই পোয়েমটা পড়েছো কিনা, কারণ আমার ধারণা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে এই পোয়েমটা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে। হ্যাঁ স্যার পড়েছি। হুম। তাও সিচুয়েশনাল আইরনি, আর এক ধরনের আইরনি হচ্ছে ভার্বাল আইরনি। সিচুয়েশনাল আইরনি টা বললাম তোমাদের যে এটা সাধারণত ড্রামা বা নভেলে ব্যবহার হয়। আর ভার্বাল আইরনি হচ্ছে যেটা ক্যারেক্টার জেনে বুঝে ওই কথাটা বলে যেটা ঠিক অপোজিটটা সে মিন করতে চাইছে। আইরনি সাধারণত হাসি ঠাট্টা করার জন্য, কোনো ক্যারেক্টারকে আরেকটা কোনো ক্যারেক্টার বিদ্রূপ করছে সেটার জন্য, বা ব্যঙ্গ করার জন্য ব্যবহার করা হয়। মানে রাইটার্সরা আইরনিটাকে ব্যঙ্গ করার জন্য ব্যবহার করে। ঠিক আছে, তো আইরনির ব্যাপারটা বুঝলে আমি আর একটা এক্সাম্পল ধরো দিচ্ছি। এটা একটা ফেমাস লাইন, এটা শেক্সপিয়ারের লেখা রোমিও জুলিয়াস সিজার থেকে নেওয়া, যে যেখানে মার্ক অ্যান্টনি বলছে, আমি এটা মেসেজে লিখে দিচ্ছি, ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। এটা জুলিয়াস সিজার নাটকে, জুলিয়াস সিজার যে প্লেটা ছিল, যে ট্র্যাজেডিটা ছিল, সেই ট্র্যাজেডিতে এই কথাটা মার্ক অ্যান্টনি ব্রুটাসের ব্যাপারে বলছে। আশা করি তোমরা গল্পটা কিছুটা হলেও জানো, ব্রুটাস মানে ইয়ের গল্পটা, জুলিয়াস সিজারের, যে জুলিয়াস সিজার কে ব্রুটাস এবং ব্রুটাসের সাঙ্গপাঙ্গরা মিলে, মানে সাঙ্গপাঙ্গ বলাটা ঠিক উচিত নয়, মানে তার অ্যাসোসিয়েটসরা মিলে, তার বন্ধু বান্ধবরা মিলে, বা একই ধরনের মত যাদের ছিল আর কি, তারা সবাই এক হয়ে জুলিয়াস সিজারকে খুন করে। জুলিয়াস সিজার ছিল একজন সিজার, একজন রোমান এম্পায়ার, রোমের রাজা ছিলেন, এবং তার অত্যাচার বা তার যথেচ্ছাচারের বিরুদ্ধে, অটোক্রেসির বিরুদ্ধে ব্রুটাস এবং অন্য যে কাউন্সিলম্যানরা ছিল, মন্ত্রীরা ছিল, তারা ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্র করে সিজারকে মেরে ফেলে। তো সিজারকে যেহেতু এইভাবে ষড়যন্ত্র করে মারা হয়েছে, যুদ্ধেতে মারা হয়নি, তাই জন্য মার্ক অ্যান্টনি যে সিজারের বন্ধু ছিল, সে এই কথাটা বলছে যে ব্রুটাস, যে চক্রান্তকারীদের মূল মাথা, তাকে বলছে যে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। তো এখানে আইরনিটা খুব ক্লিয়ার যে ব্রুটাস অনারেবল ম্যান নয়, সে মিথ্যা বলে বা সে ধোকা দিয়ে সিজারকে খুন করে। সরাসরি যুদ্ধে না গিয়ে, সরাসরি সামনাসামনি লড়াইটা না করে, সে পেছন থেকে ছুরি মেরে দেয় অ্যাকচুয়ালি ব্রুটাসকে, তো সরি সিজারকে। তো এইটা একটা এক্সাম্পল অফ আইরনি। আর এটা কিসের এক্সাম্পল হবে, কারণ এটা একটা ডায়লগ, মানে এটা মার্ক অ্যান্টনি এই ডায়লগটা বলছে জুলিয়াস সিজার বলে নাটকটা। তাহলে কেউ একজন আমাকে বলো আনমিউট করে, যে বা মেসেজেও লিখতে পারো, যে এটা কি ধরনের আইরনি, ভার্বাল আইরনি না সিচুয়েশনাল আইরনি? রাইট, ইরা ইজ কারেক্ট, এটা ভার্বাল আইরনি। কেন? কারণ মার্ক অ্যান্টনি এই ডায়লগটা বলছে যে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। তো বলা, আমি বললাম যে যখন কোনো ক্যারেক্টার নিজের মুখে আইরনি ব্যবহার করবে, যখন সে ইচ্ছাকৃতভাবে ওই জিনিসটা বলবে যেটা ঠিক অপোজিটটা মিন করতে চাইছে, তখন সেটা ভার্বাল আইরনি হবে। এবং সিচুয়েশনাল আইরনি তখন যখন ক্যারেক্টার নিজেও জানে না যে ওর সঙ্গে কি হতে চলেছে বা ওর সঙ্গে কি হচ্ছে। ঠিক আছে, তো দ্যাট ইজ সিচুয়েশনাল আইরনি। সিচুয়েশনাল আইরনির এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, আমি একটু
ভাবার চেষ্টা করছি। তোমরাও ভাবো যে যে টেক্সটগুলো অলরেডি তোমরা পড়েছো বা পড়ছো সেইখান থেকে কোনো সিচুয়েশনাল আইরনি বেরিয়ে আসছে কিনা। আমার মাথায় আসছে তোমাদেরই যেটা আমি পড়াবো সেটা হচ্ছে লোটাস ইটার। এই লোটাস ইটার, তো লোটাস ইটারে আমি জানি না তোমরা লোটাস ইটার পড়তে শুরু করেছো কিনা। সেইটা একটা আইরনি আর কি, যে আমি বলছি যে আজকে ক্লাসটা ফুল, আজকে ক্লাসে অনেক লোকজন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ক্লাসে অ্যাকচুয়ালি খুব কম লোকজনই রয়েছে, মাত্র 4 জন রয়েছে। এটা একটা এক্সাম্পল অফ আইরনি। আর একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে ধরো আজকে একটা হিউমিড ওয়েদার, আজকে একটা ঘাম ঘাম হচ্ছে আমাদের, আজকে গরম। আমি যদি এখন বলি যে বাহ আজকে বিশাল ঠান্ডা, আজকে খুব ঠান্ডা লাগছে, তার মানে এটা বিদ্রূপ হচ্ছে, এটা ব্যঙ্গ হচ্ছে, এবং ব্যঙ্গের সঙ্গে সঙ্গে আমরা মানে যেটা বলতে চাইছি তার ঠিক অপোজিটটা মিনও করছি, যে আমি বলছি এক কিন্তু মিনিংটা আর এক, মানে তার ঠিক অপোজিট। যখনই আমরা আইরনি ব্যবহার করি তখনই যে কথাটা বলছি এবং যে মিনিংটা হচ্ছে তারা একে অপরের একদম অপোজিট। তাই জন্য এটাকে ইনডাইরেক্ট, ফিগার্স বেসড অন ইনডাইরেক্ট ইনডাইরেক্টনেস বলা হচ্ছে। ডাইরেক্টলি ব্যঙ্গ না করে, ডাইরেক্টলি কাউকে কিছু না বলে আমি ইনডাইরেক্টলি কোনো জিনিস কাউকে বলছি। ধরো কেউ খুব রোগা, ঠিক আছে, তাকে আমরা যদি ব্যঙ্গ করে বলি বা তুই তো খুব মোটা হয়ে গেছিস বা তুই খুব মোটা, তাহলে সেইটা আইরনি হবে। ডাইরেক্টলি ওকে আমরা রোগা বা মোটা বলছি না, কিন্তু তার অপোজিটটা বলছি, কিন্তু সেও বুঝতে পারছে যে তাকে আমরা বিদ্রূপ করছি বা তাকে আমরা ব্যঙ্গ করছি। ওকে, তো আইরনির ব্যাপারটা হচ্ছে, এবার আইরনি এটা একটুখানি আমাদের বেশি সময় লাগবে বুঝতে, কারণ আইরনি অনেক জায়গায় ব্যবহার হয়, শুধু একটা ফিগার অফ স্পিচ নয়। আইরনিটার ট্র্যাজেডিতে ব্যবহার আছে। তোমাদের প্লে তোমরা পড়বে, একটা নাটক পড়বে হয়তো তোমাদের সিলেবাসে, এখন নয় বা সেকেন্ড সেমিস্টারে। এই সেমিস্টারে তোমাদের নাটক নেই, নেক্সট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর বারবারা বলে একটা নাটক আছে, সেটা তোমরা পড়বে। তো নাটকের ক্ষেত্রে নাটকে আইরনি ব্যবহার করা হয় এবং সেই আইরনিটাকে বলা হয় ট্র্যাজিক আইরনি। সরি, ট্র্যাজেডিতে যদি ওই আইরনিটা ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হবে ট্র্যাজিক আইরনি। আর কমিক আইরনিও হয়, বা জাস্ট এক ধরনের আইরনি হতে পারে। এবার আইরনির বেসিক্যালি আমরা দুটো ভাগ করতে পারি। আইরনিকে আমরা দুটো ভাবে এক্সপ্লেন করতে পারি, দুটো ভাবে বলতে পারি। মানে এগুলো ড্রামাতে আইরনি, যে 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 আইরনিটা ড্রামাতে ব্যবহার হবে সেই আইরনিটার এটা দুটো ভাগ আর কি। একটা হচ্ছে ভার্বাল আইরনি, আর একটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, আর এটা ড্রামাতে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা নভেলে ব্যবহার হতে পারে, কিন্তু অ্যাজ আ ফিগার অফ স্পিচ দুটোই হয়, দুটোই হতে পারে। কিন্তু সেটাতে আমরা মানে আমাদের কোয়েশ্চেনে বা আমাদের আনসারে আমরা এটাকে নিয়ে বেশি আমাদের মাথা না ঘামালেও চলবে, কারণ এটা বেশিরভাগ সময় ব্যবহার হয় হচ্ছে ড্রামা বা নভেল, মানে অনেক লেন্দি যে লেখাগুলো সেখানে ব্যবহার হয়। তবে তোমরা আরেকটাও ধরনের কবিতা পড়বে যেটার নাম হবে হচ্ছে ড্রামাটিক মোনোলগ। তো এই ড্রামাটিক মোনোলগ যখন তোমরা পড়বে তখন এই ধরনের ভার্বাল এবং সিচুয়েশনাল আইরনির যে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পারবে। তাই না, আগের থেকে তোমাদের একটুখানি আমি ছুঁইয়ে রাখছি যে এই ভার্বাল এবং সিচুয়েশনাল আইরনি এগুলো কি। ভার্বাল আইরনি হচ্ছে এমন এক ধরনের আইরনি যেখানে তুমি যেটা বলছো তার ঠিক অপোজিটটা মিন করছো, এটা হলো ভার্বাল আইরনি। আর সিচুয়েশনাল আইরনি হচ্ছে যে যেটা হচ্ছে সেটা ক্যারেক্টারও জানে না যে সেটা কি হচ্ছে, মানে কি হতে চলেছে, বা ক্যারেক্টার এটা বুঝতে পারে না যে ওর বলা কথা বা ওর যে অ্যাকশনস গুলো আছে তাতে কি ফলাফল হতে পারে আর কি।
ঠিক আছে? কিন্তু অডিয়েন্স হিসেবে বা রিডার হিসেবে আমরা জানি যে এটার ফলাফল কি হবে। সেই ধরনের আইরানিকে আমরা সিচুয়েশনাল আইরানি বলতে পারি, কারণ সেটা সিচুয়েশনের উপরে বেস করা। আর ভার্বাল আয়রানিটা জেনে শুনে যখন মানুষ কোনো ধরনের বিদ্রূপ করে বা জেনে শুনে কোনো ধরনের আয়রানি ব্যবহার করে, তখন সেটাকে ভার্বাল আয়রানি বলা হয়। তো কোনোভাবে মনে রাখতে তোমাদের ভালো হবে, তো সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে? মনে রাখতে পারো যে যে কোনো ভাবে যেটা তোমাদের সুবিধে হয়। তবে আমার মনে হয় যে যদি আমরা ফার্স্ট লেটার্স গুলোকে দিয়ে একটা ওয়ার্ড বানাই, যেমন আইসি, তেমনি তাহলে আমাদের এটাকে মনে রাখতে সুবিধা হবে। তবে সার্কামলোকিউশনকে পেরিফ্রেসিসও বলা হয়। তো আইসির জায়গায় আই আই পি এরকম কিছু একটা হয়ে যাবে। তবে সেটা দেখতে হবে যে সেটার থেকে কোনো চেনাশোনা ওয়ার্ড আমরা বানাতে পারছি কি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আইরনি। আইরনিটা সব থেকে বেশি ব্যবহার হয়, মানে যেমন মেটাফার, সিমিলি, ট্রান্সফার এপিথেট বা প্যারাডক্স, অ্যান্টিথিসিস, এগুলো খুব ব্যবহার হয় আর কি। তবে মেটাফারটা সব থেকে বেশি। তো আইরনিটাও অনেকটা মানে ওই মেটাফারের মানে ব্যবহার যতবার হয় আর কি একটা পোয়েমে বা একটা নভেলে, সেটা মেটাফারের কাছাকাছি আর কি, অনেক বেশি প্রচলিত বা অনেক বেশি ব্যবহার হয় আইরনিটা। আইরনিটা তোমরা অলরেডি জানো, তোমাদের মধ্যে অনেকেই জানো যে আইরনি কাকে বলা হয়, কি জিনিস আইরনিটা। তো কেউ বলতে পারবে যে হোয়াট ইজ আইরনি? স্যার ব্যঙ্গ করে কোনো কিছু বলাকে আইরনি বলে। আচ্ছা, ব্যঙ্গ করে কোনো কিছু বলাকে আইরনি বলে। ওকে, তুমি একটা আইরনি এক্সাম্পল দাও। যে কোনো একটা। আমরা অনেক সময় আমাদের বন্ধুদেরও অনেক সময় এরকম ভাবে ব্যঙ্গ করে কিছু একটা বলি, তো সেরকমই কিছু একটা উদাহরণ দাও। ইংরেজিতে? বাংলাতেই বলো না, তারপরে ইংরেজিতে করবো আমরা। বাংলাতে হচ্ছে কবি কবি ভাব, ছন্দের অভাব। কবি কবি ভাব, ছন্দের অভাব, এটা কি আইরনি হলো অ্যাকচুয়ালি? মানে আইরনিটা তুমি ব্যঙ্গ করে বলছো ঠিকই, কিন্তু আইরনি, এক মিনিট, আইরনি কথাটার মানেটা হচ্ছে, হ্যাঁ আইরনি দিয়ে ব্যঙ্গ করা যায়, যেমন মেটাফার দিয়ে কম্প্যারিজন করা যায়, সিমিলি দিয়ে কম্প্যারিজন করা যায়, অ্যালেগরি, ফেবল, প্যারাবল সবকিছু দিয়ে কম্প্যারিজন করা যায়। তেমনি আইরনি দিয়ে ব্যঙ্গ করা যায়, সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যঙ্গটা হবে যে এমন একটা কথা বলা যেটা সবাই জানে তার উল্টোটাই হচ্ছে, কিন্তু তুমি ব্যঙ্গ করেই ওই কথাটা বলছো। আমরা জানি যে যে কথাটা তুমি বলছো তার ঠিক অপোজিটটা মিন করছো। তো এইখানে কবি কবি ভাব, ছন্দের অভাব, এটা ব্যঙ্গ হলেও এটা ঠিক আইরনি হতে পারে, কারণ এখানে বলা হচ্ছে যে কবি কবি ভাব একটা আছে, মানে ওকে ও মনে করছে যে ও কবি, কিন্তু ওর ছন্দের অভাব রয়েছে, মানে ও লিখতে পারছে না কিছু। তো হাব ভাব দেখাচ্ছে অনেক বড় কবির, কিন্তু সে লিখতে কিছু পারছে না, তাই জন্য সে অ্যাকচুয়ালি কবি নয়। বাট এটা এক্সাম্পল হিসেবে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমার মনে হয় যে আমরা যদি এটাকে এইভাবে বলি যে যে জিনিসটা আমি মিন করছি তার ঠিক অপোজিটটা বলার চেষ্টা করছি বা বলছি, এবং সেটা যে শুনছে অডিয়েন্স, রিডার, সে বুঝতেও পারছে। যেমন ধরো ধরো আজকে এই যে মিটিংটা হচ্ছে, এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে মাত্র
4 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। যেখানে অনেক বেশি লোকজন স্টুডেন্ট, অনেক বেশি স্টুডেন্ট থাকার কথা, অ্যাটলিস্ট 8-9 জন থাকার কথা, সেখানে মাত্র 4 জন রয়েছে। তো আমি যদি আইরানি ব্যবহার করি, তো আইরানি ব্যবহার করে আমি বলতে পারি যে টুডে we have a huge population in the class, or today the class is completely full. তা তো নয়, কারণ সবাই যারা মানে অ্যাডমিশন নিয়েছে বা যারা অন্য ক্লাসেস করছে বা করেছে